আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কথা বলছি, তাই না? কেমন আছেন আপনারা সবাই? সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। বলবো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে খুব বিপর্যস্ত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আর তার থেকেও সবচেয়ে বড় কষ্ট যেটা আমার, সেটা হচ্ছে আমার স্ত্রী একটু অসুস্থ অবস্থায় আছে। তো তার দ্রুত আরোগ্যের জন্য, তার দ্রুত সুস্থতার জন্য আমি তো প্রথমেই সম্বোধন করলাম যে আমার শুভাকাঙ্ক্ষী ভাই-বোন। এখানে যারাই আছেন, অনেকেই আছেন আমার মা-বাবার বয়সী। ম্যাক্সিমাম যারা আমার এজের আছেন, আমি আপনাদের সবাইকে আমার ভাই-বোনের মতন মনে করি। হুম? যেহেতু আমার কোনো ভাই নেই, সো আমার এক বড় বোন আছে, সে বিদেশে থাকে। সো অলমোস্ট মোটামুটি বলতে গেলে আমি একাই। তো আপনাদের একটা জিনিস আমি দেখলাম যে আমি ৬-৭ দিন মাঝখান দিয়ে কোনো ধরনের কোনো ভিডিও কোনো কিছু আমি আপলোড করিনি। তারপরে কোনো কিছু আপলোড করা ছাড়া আমার ভিউজ যেভাবে বাড়ছে, আমার সাবস্ক্রাইবার্স যেভাবে বাড়ছে, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরই ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা প্রমাণ করে দিচ্ছে যে আপনারা গুড কনটেন্ট দেখতে পছন্দ করেন। আপনারা আমার চিন্তাভাবনা পছন্দ করেন। আপনারা আমার কথাবার্তা বলার স্টাইল পছন্দ করেন। আমার ব্যক্তিত্ব পছন্দ করেন। এটা প্রমাণ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সবচেয়ে যেটা ওই যে বললাম যে আমার এখন কষ্টের বিষয় যে আমার স্ত্রী একটু অসুস্থ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আপনাদের কাছে, আমার শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের কাছে, আমার মা-বাবার বয়সীও যারা আমার কথাবার্তা শোনেন, আমার রিঅ্যাকশন ভিডিও দেখেন, আমার গান শোনেন, আমার আবৃত্তি শোনেন, হুম? সিনেমা, নাটক নিয়ে আমার চ্যানেলটাতে কি ধরনের ভিডিওগুলো হয় আপনারা তো জানেন। সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার প্রাণপ্রিয় আমার স্ত্রীর জন্য বিশেষভাবে আপনারা দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দ্রুত সুস্থতা দান করেন, দ্রুত আরোগ্য দান করেন এবং আমরা ২ জন যাতে মিলেমিশে একসাথে সুন্দরভাবে আমাদের জীবনের পথটা আমরা চলতে পারি। কারণ আমি সবসময় দোয়াটা এভাবে করি যে এই জীবন তো ক্ষণস্থায়ী। আমি ২ জীবনের জন্যই দোয়া করি। এই জীবনে এবং ওই জীবনে, ২ জীবনেই যাতে আল্লাহ পাক আমাদেরকে একসাথে সুখে শান্তিতে সুন্দরভাবে রাখেন। হ্যাঁ? বিকজ মানে আলহামদুলিল্লাহ তার সাথে আমার অ্যাটাচমেন্টটা এরকম যে তার কখনো কোনো ধরনের কোনো কষ্ট হলে বা কোনো তাকলিফ হলে ওটা আমার এখানে লাগে। আবার আমার যদি কোনো তাকলিফ হয় তাহলে তার ওটা কলিজায় লাগে। সো এটা আল্লাহর নেয়ামত আরকি। সো এইসব বিষয়গুলো মিলেই আসলে উম আমিও মানে শারীরিক মানসিকভাবে একটু বিপর্যস্ত অবস্থায় আছি। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা, আমার একটা কথা খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন এবং মনে রাখবেন। প্লিজ, প্লিজ, প্লিজ আমি ৩ বার বলছি। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা যারা কোনো রিলেশনে কমিটেড আছেন, বিয়ে করতে যাচ্ছেন সামনে, সারা জীবন একটা কথা মনে রাখবেন, আপনাদের ২ জনের ভেতরে অন্য কাউকে বা কোনো তৃতীয় পক্ষকে কখনো প্রবেশ করতে দেবেন না, দেবেন না, দেবেন না।
শুধু আপনি আর উনি, উনি আর আপনি। এই কথাটা আহমেদ শাহরুখের আর কোনো কথা মানেন বা না মানেন, রিকোয়েস্ট এই কথাটা মানবেন। আপনাদের ভালোবাসার ২ জন মানুষের মাঝখানে যেন কোনো অপ্রীতিকর আচরণ, কোনো অপ্রীতিকর কথাবার্তা, কোনো অপ্রীতিকর মানুষজন, কোনো তৃতীয় পক্ষ, সে যেই হোক না কেন, আপনার পরিবার থেকেই হোক, অপর পক্ষের পরিবার থেকেই হোক, বাইরের কোনো মানুষ হোক, যেই হোক না কেন, আপনাদের ২ জনের মাঝখানে কাউকে আসতে দিবেন না বাইরের। কোনো তৃতীয় পক্ষকে আসতে দিবেন না। উপরে আল্লাহর হুকুমে আপনারা ২ জন একত্রিত হয়েছেন। সেটাকে নিজেদের মধ্যে সুন্দরভাবে বোঝাপড়া করে, হ্যাঁ? একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, আদর, ভালোবাসা বজায় রেখে সুন্দরভাবে ২ টা মানুষ মিলে একসাথে চলবেন ইনশাআল্লাহ। সব এইটাই মূল মন্ত্র, হ্যাঁ? মানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেটা থেকে রক্ষা পাওয়ার এবং নিজেদের মতো করে শান্তিপূর্ণভাবে চলার এইটাই মূল মন্ত্র। আমার আর কোনো অ্যাডভাইস শুনেন বা না শুনেন, মানেন বা না মানেন, এই একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ফলো করবেন এবং কখনো আমাকে মেসেজের থ্রুতে হোক বা যেকোনোভাবেই হোক আমাকে জানাবেন যে আপনারা এর সুফল পেয়েছেন কিনা। বিকজ এটা একটা সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র বলে আমি মনে করি। ২ টা মানুষ একসাথে মিলেমিশে নিজেদের মতন থাকবেন। এখানে কোনো তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কোনো সুযোগ নেই। সে যেই হোক না কেন। সো এই তো কথাগুলো বললাম। আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বাবা-মার জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ? বিকজ আমি তাকে অনেক ভালোবাসি। সো তার যদি কোনো ধরনের ওই যে বললাম না তাকলিফ হয়, সো আমার ভেতরে কেমন লাগে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। কারণ এটা তো আর মানে কি বলবো, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। সো এইজন্যই আমি চুপচাপ ছিলাম, ধৈর্য ধরে আছি, আল্লাহর কাছে দোয়া করছি। আপনাদের সবার সাথেও আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাদের ২ জনের জন্য বিশেষভাবে দোয়া করবেন সবাই। আর এই ঘোষণাটাও দিতে আসলাম যে যেহেতু মাঝখানে বেশ কয়েকদিন আমি অফ ছিলাম, আবার নিয়মিতভাবে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখতে পারবেন, আমার কথা শুনতে পারবেন, আমার রিঅ্যাকশন দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের মতো আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।